হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বলবো যে কেন আমার ভাই 2-3 মাস যাবৎ তার বিছানা ঝাড়েনি। আমি আপনাদের সব কিছু ফুল ডিটেলসে বলবো। তার আগে শুরু করি আমার আজকের দিনটা শুরু করলাম আমি রান্নাবান্না দিয়ে। প্রতিদিনের আমার ডিউটি ছোলা রান্না করাই লাগবে, ছোলা রান্না করলাম। আর আজকে ভাবছিলাম যে একটু ইফতার দিব, তো ইফতার দেওয়ার জন্য একটু রোস্টের পোলাও করলাম। তখনই আমার স্টুডেন্ট চলে আসলো, আর স্টুডেন্টকে পড়াতে বসলাম। এদিকে আম্মু রান্না করছিল, পড়ানোর ফাঁকে একবার এসে ভিডিও করে নিয়েছিলাম। তো আমাদের হচ্ছে 3তলাতে আমরা এখন আপাতত আসি, পার্মানেন্টলি চলে আসছি। তো আমার স্টুডেন্ট চলে গেলে তখন আমি খেতে বসলাম। এই যে আমি হচ্ছে পোলাও রোস্ট খাচ্ছিলাম, আমার খুবই পছন্দের খাবার। তো আমার ভিডিওগুলো আপনারা দেখেন কিন্তু কমেন্ট করেন না, শেয়ার করেন না, লাইক দেন না। আমি কিন্তু খুবই কষ্ট পাই আপনাদের ব্যবহারে। যাই হোক, এই যে আমি এখন হচ্ছে পোলাও রোস্ট এগুলা বাটিতে করে তুলে রাখছিলাম যাদের দিব তাদের বাসায় দেওয়ার জন্য। পোলাও দিলাম, তারপরে দিলাম ডিম, একটা করে সিদ্ধ ডিম দিছি, আর রোস্ট দিছি, আর খেজুর দিছি, আর ক্ষীরা দিছি। তো কেমন হয়েছে রান্নাবান্না বললেন যদি ভালো লাগে। আর আমার ভাইকে পড়ানোর কথা আমি কি বলবো, আমার ভাইকে যদি আমি পড়াতে বসি 3 ঘন্টা 4 ঘন্টা তো এমনি শেষ। আর তাকে আমি রুটিন করে দিছি প্রতিদিন 4টা করে সাবজেক্ট পড়াবো, কিন্তু সে মানে তার নিয়ম হচ্ছে সকালে 2টা সাবজেক্ট পড়বে, রাতে 2টা পড়বে। বাট তাকে পড়াতে গিয়ে মনে হয় যেন তাকে পড়া না পড়িয়ে আমি একটা গরুকে পড়ালে মনে হয় একদিনে শিক্ষিত করে ফেলতাম। যাই হোক, সরি ফর দিস টাইপ অফ কনভারসেশন, বাট আমার কিচ্ছু করার নাই, আমি বাধ্য হয়ে বলছি। যাই হোক, খাবার টাবার প্যাকিং করা হয়ে গেলে আমি বের হয়েছি খাবার দেওয়ার জন্য। আমার তখন মনে হচ্ছিল যে আমি যদি এইসব বাচ্চা কাচ্চা না পড়িয়ে যদি আমি এভাবে করে ফুড ডেলিভারি করে বেড়াতাম, তাও মনে হয় আমি আজ কোটিপতি হতাম। তো যাই হোক, আমি আসলাম খালামণির বাসায় খালামণিকে ইফতারি দিতে। তো খাবার টাবার দিয়ে আমি চলে আসলাম। এখন আমি যাব রাহাদের বাসা সোনোল্যাবের কাছে, ওইখানে যাচ্ছিলাম। আর এই যে টিএনটি রোড, আমি আগে মনে করতাম যে টিএনটি রোডে মনে হয় কোনো একদিন টিএনটি বোমা পড়েছিল, কিন্তু আসলে টিএনটি মানে টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম, এটা আমি জানতাম না। ওইখানে আগে টিএনটি অফিস ছিল। তো এই দেখো রাহাদের বাসায় কত সুন্দর ফুলের বাগান। তো এখান থেকে আসলাম, পাথর গেটের ভিতর দিয়ে চলে গেলাম। আর ঈদের দিন এখানে অবশ্যই ইনশাল্লাহ আসবো ব্লগ করতে, তোমাদের সাথে দেখা হবে, তোমরা যদি কেউ আসো নামাজ পড়তে ঈদের দিন। তো বাসায় আসলাম, বাসায় এসে দেখলাম যে ইফতারি পড়ে আসছে, তো আমি খাওয়া শুরু করে দিলাম। ভাবিনি কে খাবে না খাবে, আগে আমি খেয়ে ফেলি। তারপরে আবার রাত্রে খাবার খেতে বসলাম একটু পরে, রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে। রাত্রের খাবার খেতে গিয়ে দেখলাম যে কুমড়ার ভিতরে আবার আমি মনে করছি কুমড়া রান্না, তো কুমড়া রান্না খেতে গিয়ে দেখি মাছের কাঁটা, আমি তো পুরো আকাশ থেকে পড়ছি। তারপরে দেখলাম যে না, ওইটা আসলে শোল মাছের মাথা দিয়ে কুমড়া রান্না, বাট আই ডোন্ট লাইক শোল মাছ, তাই জন্য আমি আর খাইনি। তো তারপরে আসলাম ভাত খেতে, তখন দেখলাম যে বাড়িতে আজকে ভাত রান্না হয়নি, মসুরির খিচুড়ি আর তার সাথে মাছ। আমি যেহেতু ঝাল বাটা খাই না, খুবই ঝাল লাগে, তো একটু ভাত একটু রুটি খেলাম। তারপরে আবার চা খেতে বসলাম, আদা দিয়ে চা বানাইলাম 2 কাপ, আমার ভাইয়ের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ চা বানিয়ে আমার ভাইকে দিতে গেলাম চা। তোমরাই দেখো ও কেন এভাবে কোলবালিশ নিয়ে বসে আছে, তোমরা খালি খালি চা দিব। ভাবলাম বেচারা পড়াশোনা করছে, ওকে একটু বিস্কিটও দিই। দেখো কিরকম পরিণাম হলো বিস্কুট দিয়ে আমার। কেমন হয়েছে? আল্লাহর রাস্তে কোনো স্বাদ নেই। আমি একটা জিনিস খুব জানতে চাই যে পৃথিবীতে এমন কোনো ভাই আছে যে তার বোনের রেসিপিকে ভালো বলেছে? তোমরা কিন্তু মনে করো না চাটা ভালো হয়েছিল, চাটা আসলেই খারাপ হয়েছিল। আসলে স্বামীদের জন্য বানালে আমি একটু খারাপ করেই বানাই, কারণ ও কখনোই আমার রান্না কোনো কিছুকে ভালো বলে না। যাই হোক, তো এরপরে আবার রাত্রে মানে অনেকক্ষণ রেস্ট নিছিলাম, তারপরে রাত হয়ে গেছে। রাত হওয়ার পর আব্বু বললো যে একটু মুড়ি মাখাই দিতে, তো আব্বুকে মুড়ি মাখাই দিচ্ছিল স্বামীর ছোলা দিয়ে। একটু দুষ্টামি করে ঝাল দিয়ে দিছে, যেন ঝাল লাগে, বাট আব্বু বুঝতেই পারে না ঝাল হয়েছে। আমাদের বাসায় আমরা সারাদিনই 3তলায় থাকি, খাওয়া দাওয়া সব কিছু আমাদের 3তলায়, বাট যখন আমরা ঘুমাইতে যাই তখন 2তলায় গিয়ে ঘুমাই। 2তলায় 2টা রুম আছে, আমার একটা রুম, আমার ভাইয়ের একটা রুম। প্রত্যেক এপিসোডে দেখলে চোরমত থাকে, তারা এরকম মানে যে বাড়ি থেকে যারা ধ্যান চলে যায়, এরকম ব্যাগে কেন নিয়ে যায় তারা? ব্যাগ কেনার টাকা নেই তাই কেন তাদের স্টুডেন্ট বের করে নিয়ে গিয়ে তারা স্কুলে স্টুডেন্ট এরকম না, যারা বড় মানুষ যারা বেড়ায় তারা কেন এরকম করে নিয়ে যায়? আর যারা চোর তারা এই সেম আমি তোকে জিয়ান মনে হচ্ছে। তাহলে আমাকে টিচাররা জিজ্ঞেস করেন যে কিসের জন্য তোমার দেরি হয় পড়তে আসতে, কেন তোমার দেরি হয়, কেন তুমি
কেন তুমি 9টায় পড়া 10টায় আসো? স্যার দেখেন, স্যাররা দেখেন, এই জন্য আমার দেরি হয়, ঘুমাইতে গেলাম, ওইটা বাথরুম, এই জন্য আমার দেরি হয় স্যার, সরি। আমার লাইটটা